নমস্কার প্রিয় দর্শক, জয় মা তারা। আমি সৌরভ। আজকে রাশিফল নিয়ে চলে এসেছি 2025-এর শেষ মাস। এই ডিসেম্বর মাসে ধনু রাশি কেমন যাবে সেটা নিয়ে আপডেট আপনাদের কাছে দেব। প্রথমত বলে রাখি, ধনু রাশির কর্মের জায়গায় ট্রান্সফার, কর্মের জায়গায় উন্নতিতে বাধা, কর্মের জায়গায় কিন্তু মান সম্মান হানি হতে পারে। সেদিক থেকে আপনাদেরকে সচেতন থাকতে হবে। সম্মান সবসময় উঁচু করে চলতে ভালোবাসেন হচ্ছে ধনুরাশির জাতক বা জাতিকা। সেখানে যদি ইগো ক্র্যাশ হয়ে কোনোভাবে সম্মানহানি হয়ে যান, তাহলে তারা কিন্তু মেনে নিতে পারবেন না। তো আমি বলছি মানে আপনাদেরকে সচেতন থাকাটা অত্যন্তই জরুরি, এটা আমি মনে করি। কারণ সম্মান একবার যদি চলে যায়, সেই সম্মানটাকে ফিরিয়ে আনা প্রচণ্ড কষ্ট। তো ফাইনালি আমি এই কথাটাই বলবো, বাবার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, সেদিক থেকে তুলনামূলকভাবে আপনাদের ডাক্তার কনসালটেন্সি এবং প্রচণ্ডভাবে কেয়ার করা দরকার। ঠিক আছে? যারা কোনো কিছু সম্পত্তি কিনতে চাইছেন, এই মাসটা থেকে বিরত থাকুন। এই মাসটায় কোথাও ঘুরতে যেতে পারেন, সেটাও কিন্তু রয়েছে। ঘুরতে যাওয়ার একটা সংকেত আমাকে দিচ্ছে, মানে এই মাসটা আমি পাচ্ছি। তো আমি প্রত্যেকটা রাশির ক্ষেত্রে বলবো, বিশেষ করে ধনু রাশির ক্ষেত্রেও বলবো, দূরে ভ্রমণে গিয়ে কিন্তু আপনারা সেফ জোনে থাকবেন। বছরের এই শেষ মাসটা আপনাদেরকে সচেতন থাকাটা অত্যন্তই জরুরি। ঠিক আছে? প্রত্যেকটা রাশির ক্ষেত্রে বলছি, প্লাস আমি ধনু রাশির ক্ষেত্রেও কিন্তু এই কথাটা বলছি। ঠিক আছে? আর আপনাদের বাড়িতে, আপনারা যেখানে বসবাস করছেন, সেই বাড়িতে কোনো রকমভাবে আয় বৃদ্ধিতে বাধা, ঠিক এই ডিসেম্বরের 15 তারিখ থেকে এই সমস্যাটা হবে। আর্থিক দিক থেকে একটা টানাপোড়েন চলে আসবে। ফ্যামিলির মধ্যে একটা অ্যাডজাস্ট হতে সমস্যা হচ্ছে। আপনি হয়তো কোথাও ট্রান্সফার নিচ্ছেন বা বদলি হচ্ছেন, সেখানে একটা কোনো মনোসংযোগ, মনো আহ, জায়গাটা, মানে মেন্টালি প্রিপেয়ার্ড আপনি সব কিছুই, কিন্তু কোনোভাবে হয়ে উঠছে না, এটা একটা হতে পারে। আর সর্বশেষ আমি যেটা বলবো, যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে কাজ করছেন, ইনফ্লুয়েন্সার রয়েছেন, বা বা যারা টেকনিক্যাল রিলেটেড কর্মজীবনের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদেরকে বলবো 15 তারিখের পর থেকে আপনারা একটু সচেতন থেকে কাজ করবেন, একটু সেফ জোনে থেকে কাজ করবেন। ভিডিওটি যদি ভালো লাগে, রাশিফলটা যদি ভালো লাগে, অবশ্যই সবাইকে শেয়ার করবেন।